تا کی باید منتظر باشیم؟ تا وقتی که به هوش بیاد. چه فرقی میکنه بابا؟ জন্মদিনের একটি সামান্য কেক, কিন্তু তার ভেতরেই লুকিয়ে আছে একটি ইউএসবি ড্রাইভ, আর সেই ড্রাইভে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যে চলচ্চিত্র ইরান সরকার কখনোই সমর্থন করে না। এভাবেই জাফর পানাহি তার 2011 সালের ছবি দিস ইজ নট আ ফিল্ম দেশের বাইরে পাঠিয়েছিলেন। এই ঘটনা শুধু একটি চলচ্চিত্রের গল্প নয়, এটি একটি মানুষের অস্তিত্বের লড়াইয়ের গল্প। কিন্তু এই গল্পই আপনাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। জাফর পানাহি ইরানের একমাত্র জীবিত পরিচালক যিনি ইউরোপের 3টি প্রধান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার জিতেছেন: কানের পালন ডিওর, বার্লিনের গোল্ডেন বেয়ার এবং ভেনিসের গোল্ডেন লায়ন। Un simple accident de Jafar Panahi. রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে 2010 সালে তাকে 6 বছরের কারাদণ্ড এবং 20 বছরের সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরবর্তীতে 2025 সালের ডিসেম্বরে তাকে আবারও 1 বছরের কারাদণ্ড এবং 2 বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই নিষেধাজ্ঞার মধ্যেই তিনি গোপনে 6টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন। 2025 সালের মে মাসে পানাহি 15 বছর পর প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যান এবং তার ছবি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট 2025 সালের কানে পালন ডিওর জিতে নেয়। তবুও তার দেশ তাকে সিনেমা বানাতে দেয়নি, কোনো দেশ ভ্রমণ করতে দেয়নি, এমনকি কথা বলতে দেয়নি। কিন্তু যুদ্ধের আগুনে যখন দেশ পুড়ছে, মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, ঠিক তখন তিনি হাঁটলেন উল্টো পথে। জেল জুলুমের হুমকি থাকা সত্ত্বেও ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে তিনি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাকে তার সমর্থকরা জিজ্ঞেস করেছিল, যুদ্ধের আগুনে জ্বলছে ইরান, মার্কিন ও ইসরায়েলি বোমার হুমকি মাথার উপর, জেলের আদেশ পকেটে, তবু কেন ফিরছেন তিনি? তিনি বলেছিলেন, শাসকদের সাথে তার বিরোধ, কিন্তু দেশের সাথে নয়, দেশের মাটির সাথে নয়, দেশের মানুষের সঙ্গে নয়। বন্ধু, পরিজন, শুভাকাঙ্ক্ষী সবাই নিষেধ করা সত্ত্বেও 2026 সালের মার্চের শেষে তুরস্ক হয়ে সড়ক পথে জাফর পানাহি ইরানে ফিরলেন। গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল তার, কিন্তু নাটকীয় ঘটনা হলো সীমান্তে তাকে গ্রেপ্তার করা হয়নি, বরং উল্টো অজস্র মানুষ তাকে জড়িয়ে ধরেছে, কারণ ঘরের ছেলে ঘরে ফিরেছে। এরপর এলো সবচেয়ে বড় খবর, ইরান সরকার পানাহির বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিল। এই একটি মানুষের ফিরে আসা হয়তো পুরো একটি আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। আর এই জন্য পানাহি বলেছেন, আমার দেশ হলো সেই জায়গা যেখানে আমি শ্বাস নিতে পারি, বেঁচে থাকার কারণ খুঁজে পাই এবং সৃষ্টি করার শক্তি পাই। حالا دیگه قدرت این که از روی صندلی بلند شم رو نداشتم و مجبور شدم یه مقدار مکث کنم، تمرکز کنم و بتونم از روی صندلی بلند شم. তিনি আরো বলেন, আমি ইরানি, আমি ইরানে জন্মেছি, আমার একটাই পাসপোর্ট, আমি ইরানে থাকি এবং আমার চারপাশের মানুষের কাছ থেকে আমি অনুপ্রেরণা পাই। فقط داشتم به این فکر میکردم، به هیچ چیز دیگه تو اون 24 ساعتی که مونده بود تا اختتامیه فکر نمیکردم. পানাহির মতো মানুষরাই মানব বর্ম হয়ে ইরানকে রক্ষা করে চলেছেন।